১ নং গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মিয়ার বাসা এটি। তার বাসার যে রাস্তা, বাসা যাওয়ার যে রাস্তার কিছু করুণ দৃশ্য আপনাদের দেখাই। এই জনাব রিয়াজ মিয়া একটানা 15 বছর এই এলাকার চেয়ারম্যান ছিল। এটা হচ্ছে তার বাসা যাওয়ার রাস্তা। তার বাসা যাওয়ার রাস্তাটির কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন সে কোন ধরনের চেয়ারম্যান ছিল, কোন কোয়ালিটির চেয়ারম্যান ছিল। একটু বলে রাখি, এই রিয়াজ চেয়ারম্যান হচ্ছে ভোলার 1 আসনের এমপি তোফায়েল আহমেদের ভাইগনা এবং ভোলা 2 আসনের এমপি আলী আজমের ফুফাতো ভাই। তাদের জন্য সে একটানা এই এলাকার 15 বছর চেয়ারম্যান ছিল। সে চেয়ারম্যান ছিল ভালো কথা, সে কি উন্নয়ন করছে সেটা সেই জানে, তার ইউনিয়নের মানুষ জানে। কিন্তু তার এলাকার যে রাস্তাটি, সেই রাস্তাটির এই করুণ অবস্থা দেখে বোঝা যায় সে কতটা দক্ষ এবং জনপ্রিয় লোক ছিল। তার জন্য দেখেন রাস্তার কী অবস্থা। রাস্তার যে পিচ তো ভালো কথা, পিচ নাই, ইটাও নাই, সব ইটও চলে যাইতেছে বৃষ্টির সাথে। সামনে হচ্ছে গঙ্গাপুর মসজিদ এবং মসজিদের পশ্চিম পাশে হচ্ছে গঙ্গাপুর লঞ্চঘাট। এই রাস্তাটা দিয়ে লঞ্চের যাত্রী এবং লঞ্চের মালামাল প্রতিনিয়ত চলাচল করে। আমার বলতে খুব লজ্জা লাগে, একটা চেয়ারম্যান সে বিগত 15 বছর একটানা চেয়ারম্যান ছিল। সে একটানা এত বছর চেয়ারম্যান থাকার সত্ত্বেও সে তার নিজের বাসা যাওয়ার রাস্তাটি সে সুন্দর করতে পারলো না। এই রাস্তাটি গঙ্গাপুর দক্ষিণ বাজার থেকে লঞ্চঘাট এবং রিয়াজ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত অভ্যন্তরীণ আছে। এই রাস্তাটি এক সময় ছিল খায়রাট টু জয়ারহাট এবং এই রাস্তা দিয়ে বড়নদীও যাওয়া যেত, কিন্তু নদীর ভাঙনের কারণে রাস্তাটি এখন সম্পূর্ণ নাই। আপনাদের যদি বিশ্বাস না হয় যে এই রাস্তাটার এই করুণ অবস্থা, তাহলে আপনারা আসবেন, আইসে দেখে যাবেন। খায়রাট বাজারের দক্ষিণ বাজারে আসলে গঙ্গাপুরের লঞ্চঘাটের দিকে যাইলেই দেখতে পাবেন এই রাস্তাটার এই করুণ অবস্থা। এখান থেকে এই রাস্তাটা শুরু। এই খায়রাট বাজারের ভিতরের রাস্তা খুবই খারাপ। বাজারের ভিতরে যে রোডঘাট আছে তাও এরকম ভাঙা, এরকম বৃষ্টি, এক পিচ তো নাই এবং রাস্তার ইটও নাই, সব চলে গেছে। মানে একটা মানুষ অদক্ষ হইলে সম্ভব।